রবিবার সকালে সেন মার্কেটে হামলায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহা। বিকেলে বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে পাল্টা অভিযোগ তুললেন। সাগর সাহা ও তার দলবল 41 নম্বর ওয়ার্ডে শ্রমিক নগর কলোনিতে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। শুরু হয়েছে বিজেপি তৃণমূল চর্চা। আমাদের বাড়িতে এসে মারধর করে গেছে, গায়ে হাত দিচ্ছে, আমাদেরকে উল্টোপাল্টা ভাষা দিচ্ছে। আমরা বারে বারে মেনে নিতে পারবো না, কিন্তু এখনো বার আছে। বিজেপি জিতে গিয়েছে তো গুন্ডা নিয়ে চলে আসছে। ওই গুন্ডা গুলোকে নিয়ে আনছে, মুঠি গুলো নিয়ে আসছে। ওদের এত বার, এত অত্যাচার সহ্য করতে পারছি না আমরা। সকাল থেকে আমরা দেখছি সাগর সাহা, যিনি নিজেকে ভিকটিম বলে বারবার দাবি করছেন এবং তার উপরে আক্রমণ হয়েছে বলে উনি বারবার বলছেন, কিন্তু একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে যেটাতে দেখা যাচ্ছে এবং ওখানকার ওই পাড়ার মহিলারা এটা অভিযোগ করছেন যে সাগর সাহার নেতৃত্বে রবি দাস, যিনি দুর্গাপুর পশ্চিমের 3 নম্বর মন্ডলের সেক্রেটারি ভারতীয় জনতা পার্টির, ওনার বাড়িতে আক্রমণ করা হয়েছে। সেখানে পাড়ার মহিলাদের হেনস্থা করা হয়েছে এবং মহিলাদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটানোর চেষ্টা করা হয়েছে। এটা প্রমাণ করে দিচ্ছে যে এই ঘটনাটা সাধারণ নয়। তাই পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব, প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা উচিত এবং ঘটনা কি ঘটেছে সেই বিষয়টাও জানা দরকার। কারণ কারো বাড়িতে আক্রমণ এটা সাধারণ ঘটনা নয়, কারণ সেখানে বাচ্চা এবং মহিলারাও থাকে। তো সুশাসনের নমুনা এই সেন মার্কেট দুর্গাপুরের সর্ববৃহৎ কাঁচা সবজি এবং ফলের আড়ত এবং মার্কেট, যেখানে বিভিন্ন জায়গায় চাষিরা সরাসরি তাদের পণ্য বিক্রি করে। সেখানে এরকম নৃশংস একটা ঘটনা, এটা দুর্গাপুরে ইতিপূর্বে ঘটে। অনেক পালাবদল হয়েছে, দুর্গাপুরে ইতিপূর্বে ঘটেনি।